আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। নিশ্চয়ই ভালো আছেন ভিউয়ার্স। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মাস্টার বেডরুমে বসে আছি। বরাবরই আপনারা দেখেন যে আমি সবসময় আমার ঘর বাড়ি অনেক সুন্দর করে সাজিয়ে রাখি। আসলে ব্যাপারটা কিন্তু তা না, সাজানোর পিছনে আমাকে কষ্টও করতে হয়, মানে গুছিয়ে রাখার পিছনে। যেমন ধরেন আজকে কিন্তু ভিউয়ার্স অনেক বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ দেখেন, এই যে বাইরে একদম অন্ধকার, বাইরে একদম অন্ধকার, খুবই অন্ধকার হয়ে আছে ভিউয়ার্স। সো আমি কিন্তু নিজে সব কাজ করি, যেহেতু আমার বডির ফিটনেস ধরে রাখতে হয়। আমি 50 কেজি ওজন কমিয়েছি, এই কারণে আমার নিজের সব কাজ আমি নিজে করি। এই কারণে আজকে আমার হাজবেন্ড আর ছেলের যত কাপড় চোপড় সব আমি ছাদে মেলে দিয়েছিলাম, এবং সেই ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছি। নিয়ে আসার পরে কিন্তু কাপড়গুলো শুকায়নি, তো ওগুলো প্রসেস করার জন্য আমার কিন্তু বাসা একটু এলোমেলো হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাবো। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। ফার্স্টে বরং বলি যে আজকে আমার এই কালো শাড়ি পরার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে বাইরে অন্ধকার কালো দেখতেছেন, তাই মনে হলো আকাশ মেঘলা, তাহলে আমিও একটু মেঘলা হয়ে যাই, তাই না বাবা? আমার ছেলে আমাকে এই শাড়িটা পরলে খুব হাসে, কেন জানেন? ও আমাকে বলে দা নান, দা নান একটা মুভি আছে না, অনেকটা দা নান ওই মুভির ওই ডাইনি মহিলাটার মতো লাগে আমাকে, কারণ ওই যে কালো একদম ব্ল্যাকিশ হয়ে যায় আমি। তো যাই হোক, সাদা কালো মিলেই আজকে বৃষ্টির দিন। তো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার ড্রয়িং রুমে, তো আপনারা আগেও এসেছেন, কিন্তু এরকম কন্ডিশন কখনো কি দেখেছেন? আসলে সমস্ত কাপড় ছাদ থেকে নিয়ে এসে আমি এখানে এলোমেলো করে রেখেছি। তো চলুন গুছিয়ে ফেলি, আপনাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে ফেলি। আমি কাপড় কিভাবে গুছাই জানেন? আমার তো বাসায় আসলে কাপড় প্রচুর হয়। আমার ছেলে আর আমার হাজবেন্ড অফিস করে, স্কুল করে, প্রচুর কাপড় চোপড় নষ্টও করে, কিন্তু আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি কোনো কাজের বুয়া রাখি না, কারণ আমার নিজের ফিটনেস ধরে রাখার জন্য নিজেই কাজ করি। তো আমি কি করি, ফার্স্টে আমার এই যে সব কাপড়গুলোকে এইভাবে প্রসেস করি। যেমন হচ্ছে, বাবা এটা সোজা করো তো তুমি। ফার্স্টে কাপড়গুলো, আমার কাপড়গুলোকে আমি সেপারেট করে ফেলি। এই যে ভিউয়ার্স একেবারে একাকার অবস্থা, একাকার অবস্থা। তো আমার কাপড়গুলো আমি সেপারেট করে ফেলতেছি। এই যে আমার কাপড়গুলো সেপারেট করে ফেললাম। আর এই যে শার্টগুলো, এগুলো আমার হাজবেন্ডের শার্ট, প্যান্ট, গেঞ্জি, এগুলো আমার হাজবেন্ডের। তো আমার হাজবেন্ডের কাপড় আলাদা করে ফেললাম। আর আমার ছেলের স্কুলের কাপড় যেগুলো, এগুলো হচ্ছে আমার ছেলের স্কুলের কাপড়, এগুলোকে সেপারেট করলাম। আর সেই সাথে দেখছেন আবার হাতের আংটি খুলে পড়ে গেছে, মানে এত শুকিয়ে গেছি যে আংটিগুলো হয় না প্রপারলি। এই যে এটা আমার কাপড়, বাবা আমার কাপড়গুলো একটু সোজা করেন। আমার ছেলে কিন্তু হেল্প করে ভিউয়ার্স, বাসাতে কাজের লোক নেই, কিন্তু আমি যে সব করছি তা না, আমার হাজবেন্ডও আমাকে যথেষ্ট হেল্প করে। তো এই যে ভিউয়ার্স, এখন আমার ছেলের এগুলো বাসায় পরা কাপড়, এগুলো আলাদা করে ফেললাম। আর ওর বাবার স্যান্ডো গেঞ্জিগুলো, এই যে আমার ছেলের কাপড় আর ওর বাবার স্যান্ডো গেঞ্জিগুলো, এই যে স্যান্ডো গেঞ্জিগুলো আলাদা করে ফেললাম। আমি কিন্তু ভিউয়ার্স এলোমেলো দেখতে পারি না। আমার বাসা, ড্রয়িং রুম, মানে আমার এই লিভিং রুম এলোমেলো থাকবে, ও মাই গড, আমার একদম ভালো লাগে না। তো আমি এই জন্য মানে একটা মিশনে নেমেছি, কি করে তাড়াতাড়ি কাপড়গুলোকে সাইজ করা যায়। তো ভিউয়ার্স এখন আমার সোজা করেছো বাবা? তো ভিউয়ার্স আমার কাপড়গুলো মোটামুটি সাইজ হয়ে গেছে। চলুন, আমার কাপড় তো আমার ক্যাবিনেটে রাখি, তো আমি ওখানে চলে যাচ্ছি। চলে আসুন ভিউয়ার্স। এই যে আপনারা এই ড্রয়ার আগেও দেখেছেন আমার, এই যে আমার এই ক্যাবিনেটটা, এটা আমি ওয়ার্ড্রোব হিসেবে ইউজ করি। তো এখানে আমি আমার কাপড় ঢুকিয়ে দিলাম। আর ভিউয়ার্স ব্যাপার হচ্ছে এপাশে কিন্তু মিরর সেট করা আছে। ও হ্যাঁ, মিরর নিয়ে কিন্তু আরেকটা ব্লগ হবে, তখন দেখাবো আপনাদেরকে যে মিরর আমি কিভাবে সেট করি। তো আমার আরো কিছু কাপড় তো বাকি আছে, ওগুলো নিয়ে আসি। বাবা দুহারি, ও হ্যাঁ, আমি কিন্তু কাপড় চোপড় সবসময় খুব গুছিয়ে রাখি, যেমন পিঙ্ক কালারের সাথে পিঙ্ক কালার, মানে কাপড় এলোমেলো কখনোই রাখি না, যাতে আমার পরতে এবং নিতে অসুবিধা না হয়। যদি অসুবিধা হতো তাহলে কি এত ফিটফাট থাকতে পারতাম আপনারাই বলেন? তো
যাই, আমার কাপড়গুলো এখনো ঢুকানো শেষ হয় নাই, ঢুকিয়ে ফেলি। সো আমার পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু কালার, এই দুই কালারের ড্রেস আমি ঢুকিয়ে ফেলতেছি আমার ড্রয়ারে। তো ভিউয়ার্স ঢুকিয়ে ফেললাম। এই যে আজকে সকালবেলা আকাশে একটু রোদ উঠেছিল, আর সেই রোদের মধ্যে কিন্তু আমি মানে কাপড়টা মোটামুটি শুকিয়ে ফেলেছি। যদি না শুকাতাম তাহলে তো ড্রয়ারে ঢুকাতেই পারতাম না। তো ভিউয়ার্স এখন চলে যায় আমার হাজবেন্ডের কাপড়গুলো নিয়ে আসি। বাবা তোমার আব্বুর কাপড়গুলো দাও তো। এই যে ভিউয়ার্স এগুলো আসলে লন্ড্রিতে দিতে হবে, কারণ আমার হাজবেন্ড তো আবার লন্ড্রিতে আয়রন করা ছাড়া তো করতে পারে না, যেহেতু অফিসিয়াল কাপড়। আর হচ্ছে বাসায় পরার কাপড় আমি কোথায় রাখি চলুন দেখাই। তো চলে যাচ্ছি আমি আমার মাস্টার বেডরুমে। আসেন ভিউয়ার্স, মাস্টার বেডরুমে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার মাস্টার বেডরুমে তো আপনারা বরাবরই আসেন, এখন আবার চলে আসেন। সো মাস্টার বেডরুমে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। এই যে আমার হাজবেন্ডের আয়রনের কাপড় আমি রেখে দিলাম, এগুলো জাস্ট আয়রন করা হবে। আর সেই সাথে ওর বাসায় পরার কাপড়, এই যে এখানে একটা ছোট ক্যাবিনেট আছে, এখানে আমি রেখে দিই। সো এখানে আমি রেখে দিলাম ভিউয়ার্স সুন্দরভাবে। তো আমার বাসা সবসময় আমি একটু ফিটফাট রাখতে পছন্দ করি, এলোমেলো হলেই আমার কেন জানি ভালো লাগে না। তো ভিউয়ার্স চলুন আরো কিছু কাপড় তো বাকি আছে, নিয়ে আসি। তো এখন তো ভিউয়ার্স আবার চলে আসলাম আমার লিভিং রুমে। এই যে আমার লিভিং রুমে আমার ছেলে খুব ব্যস্ত, ওর বাবার আরো কিছু ছোটখাটো কাপড় রয়েছে যেগুলো আসলে ভাঁজ করা খুবই কঠিন, বাট অ্যারেঞ্জ করে রাখাটা সোজা। সো আমি ভাঁজ না করেও কিভাবে অ্যারেঞ্জ করে রেখে দিই সেটা আপনাদেরকে একটু দেখাই, কারণ আমার ক্যাবিনেটগুলো সব সেপারেট করা, যার জন্য কোথায় কোনটা আছে একদম হাতের কাছে, ওরা হাতের কাছে চাওয়া মাত্রই পেয়ে যায়। সো আমি এখানে রেখে দিলাম, ওরা চাইলেই পেয়ে যাবে। সবারই মোজা এখানে রাখা আছে, মোজার কালেকশন কি বলবো ভিউয়ার্স। আমার হাজবেন্ড তো মোজা সবসময় পরে, আর ওর ছেলেও তো স্কুলে সবসময় মোজা ইউজ করে। এই যে এখানে আমার ছেলের স্কুলের মোজাগুলো আমি রাখি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বিছানাতে বসে ও আমার হাতে মোজাটা পরতে পছন্দ করে। তো ভিউয়ার্স আসুন, আরো কিছু কাপড় চোপড় আছে, এগুলো সেপারেট করে ফেলি। ও হ্যাঁ, আমার বাসায় এই যে আমের কালেকশন দেখেন ভিউয়ার্স, বলেছিলাম না আমার হাজবেন্ড আম পছন্দ এত করে, যতদিন আমের সিজন থাকবে আম ছাড়া কিছুই চলবে না আমার বাসায়, মানে শুধু আম আম আম। তো ভিউয়ার্স এই যে দেখতেছেন আমার ছেলেও কিন্তু সব গুছিয়ে রাখে, এই যে সুন্দর করে গুছিয়ে রাখতেছে। বাবা তোমার এই স্কুলের কাপড়গুলো কিন্তু লন্ড্রিতে পাঠিয়ে দিব, হ্যাঁ আয়রন হয়ে যাবে, ওর তো পরীক্ষা চলতেছে, কাজেই খুব দ্রুতই লন্ড্রিতে পাঠিয়ে দিতে হবে। ও হো 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 ভিউয়ার্স, এই রুমে আসলে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার ছেলের এক্সাম চলতেছে। সো দেখতেই পাচ্ছেন ওর রুমের কি কন্ডিশন, মানে এত পড়ালেখা করে ফেলছে বেচারা যে পড়ালেখার চোটে কঠিন অবস্থা। তো ভিউয়ার্স আমি এখানেও আমার ছেলের ক্যাবিনেটের লাইটটা জ্বালাই দিলাম, লন্ড্রিতে কাপড় রাখার জন্য, কাপড় দেওয়ার জন্য রেখে দিলাম, ওর লন্ড্রির লোক আসলে আমি দিয়ে দিব। তো ভিউয়ার্স আমি আসলে হাঁপাই গেছি, এত কাপড় গুটাতে হচ্ছে যে হাঁপানোটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স আর কিছু কাপড় আছে বাবা। ও ইয়েস, তোমার নামাজের পাঞ্জাবি, যাও এটাও আয়রন করতে হবে, তোমার ক্যাবিনেটের ড্রয়ারে রেখে আসো, দ্রুত রেখে আসো। আর এই যে ভিউয়ার্স আমার লিভিং রুমে একটা ছোট্ট কম্বল সব সময় থাকে, এটা থাকে কেন, এই যে আমার এসি চলে, তো এসি বাতাসে আমার ছেলের যাতে ঠান্ডা লেগে না যায়, এই জন্য এই লিভিং রুমে সে এই কম্বলটা ইউজ করে, আর এই কারণে কম্বলটা এখানে রাখা। তো ভিউয়ার্স মোটামুটি গুছিয়ে ফেললাম, আর হচ্ছে ও অনেকটা ক্লিয়ার হয়েছে বাবা, আমি তো মানে টেনশনে পড়ে গেছিলাম যে কিভাবে ক্লিয়ার করব। তা ভিউয়ার্সদেরকে নিয়ে আমার লিভিং রুমটা আমি ক্লিয়ার করেই ফেললাম। তো ভিউয়ার্স কেমন লাগলো আমার লিভিং রুম গুছানো, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন, আর
এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।